এখন আমরা দুআয়ে মাসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নুন নাফসি 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 ظلما كثيرا ظلما كثيرا জুলুম তো করেছি কাসীরা মানে অনেক বড় জুলুম করছি। যেমন মানুষ শিরিক করে, কবিরা গুনাহ করে, ছোট গুনাহ করে, বড় গুনাহ করে, নিজের উপর জুলুম করে, তাই না? নিজের উপর অবিচার করে। যেমন মানুষ একটা মানুষ আত্মহত্যা করলো, করে কি করে না? তো এটা কি নিজের উপর জুলুম? বুঝে আসলো? সুতরাং এই কাজগুলো করা যাবে না, এটা অনেক বড় গুনাহ। মানুষ আত্মহত্যা কখন করে বা কেন করে? খুব বেশি পেরেশানিতে, খুব বেশি বিপদে, খুব বেশি মুসিবতে পড়লে, ঠিক কি না? কুল কিনারা পাচ্ছে না বা অনেক টাকা ঋণ হয়ে গেছে ব্যবসায় মায়ের খায়া, হ্যাঁ, তখন হাই হুতাশ, মানে কি করবে ভেবে পাচ্ছে না, বা কোনো দিক থেকে টাকা আসবে সেই রাস্তাটাও তার নাই। তখন মানুষ রাস্তা না পেয়ে তখন আত্মহত্যা করতে যায়। এটাই কি সঠিক সমাধান? না। এই বিপদ দিছে কে? বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে সেই আল্লাহই একমাত্র আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, ঠিক কিনা? তুমি আত্মহত্যা করলা, করার পরেই কি শেষ? তুমি মানে বেঁচে গেলা? হ্যাঁ, তোমার তার চাইতেও মানে চিরস্থায়ী বিপদ শুরু কেউ যদি আত্মহত্যা করে, ঠিক কিনা? দেখো না, ওই যে ফাঁস দিয়ে যারা আত্মহত্যা করে গলায় রশি দিয়ে, তখন শেষ মুহূর্তে বাঁচার জন্য অনেক কিছু করে, মানে রশি খোলার জন্য বা ই করার জন্য অনেক চেষ্টা করে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। এই জন্যই অনেক সময় দেখা যায় যে আঙ্গুল দিয়ে ই করার সময় মানে গলার ভিতরে সহ আঙ্গুল ঢুকে যায়, মানে কতটা সে চেষ্টা করে। তো এই কষ্টটা সে মানে কিয়ামতের ময়দানে বিচার হওয়ার আগ পর্যন্ত সে এই কষ্টের মধ্যে থাকবে। বুঝতে পেরেছ? সুতরাং এই দুনিয়াবি সামান্য পরীক্ষামূলক একটা তোমাকে বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই বিপদ থেকে বাঁচার জন্য তুমি ছোট বিপদ থেকে বাঁচার জন্য বড় একটা বিপদ তুমি তোমার মাথার মধ্যে নিয়ে নিলা। তারা আহমক, তারা বোকা, ঠিক কিনা? যখন মানুষ বিপদে পড়বে তখন কি করা? আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহ যদি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়, কোনো সমস্যা আছে নাকি? তোমাকে পরীক্ষা দিছে, পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলছে, তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছে, তার মানে তোমাকে আল্লাহ ভালোবাসে, এই জন্য তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছে। তো এই পরীক্ষা থেকে তোমাকে উত্তীর্ণ হতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলো আমিন। ধরো যুলমান কাসীরা ولا يغفر الذنوب অনেকে পরে ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, জাল পরে, জাল না জাল, হ্যাঁ, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কেউ ক্ষমাকারী নাই, আছে নাকি? সুতরাং কার কাছে চাইতে হবে? বলতে হবে কার কাছে? জেহেন নাই,
বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফিরলি মাগফিরাতাম, মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ওয়ারহামনি, আমার উপর আপনি রহম করেন, দয়া করেন। চমৎকার একটা দোয়া, এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ আমরা। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম।